আজ দোল। অনেক জায়গাতেই আজ কিন্তু দোল পালিত হয়, আর আমাদের এখানে পালিত হয় বসন্ত উৎসব। হোলির প্রথম দিন আমরা বসন্ত উৎসব হিসাবেই পালন করি। প্রত্যেকটা মাঠে মাঠেই কিন্তু এক একটা সংস্থা থেকে আয়োজন করে তাদের মতো করে বসন্ত উৎসব। আমি চলে গিয়েছিলাম আমাদের এখানে সবথেকে বড় বসন্ত উৎসবে। আমি সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে। যদিও অনেকটা লেট করে আমি ভিডিওটা পোস্ট করছি, তো যাই হোক, তোমরা কেমন আছো, কেমন করে দোল কাটালে অবশ্যই কিন্তু জানিও। আমি তো আগেই বলেছিলাম বসন্ত উৎসবে আমি গিয়েছিলাম। আমাদের এখানে সবথেকে বড় যেটা হয়, সবথেকে বড় মাঠে বড় অনুষ্ঠান যেটা হয়, সেখানেই আমি গিয়েছিলাম। দোল কিন্তু আসলে রঙের খেলা, রঙের মেলা। রঙের মাধ্যমেই জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা একত্রিত হই। সবাই কিন্তু তখন ভেদাভেদ ভুলে যায়, ভুলে গিয়ে সবাই কিন্তু এক রঙে কিন্তু রাঙিত হয়। যেমন চারদিকে সবাই এক রঙে রাঙিত হয়েছে, তেমনি কবিগুরু রবীন্দ্রনাথের হাত ধরেই আমরা এই উৎসবটা পেয়েছি। আজীবন কালও কিন্তু একই রকমভাবেই কিন্তু চলে যাবে। তো যাই হোক, ওদিকে তো অনুষ্ঠান হচ্ছে। প্রথম পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর ছিল হোলি স্পেশাল। তো এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর সবাই যেহেতু একসাথে একত্রিত হয়েছি, এত লোকের সমাগম, এত মানুষের সাথে দেখা, ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকবারই আমি যাই, ভীষণ ভালো লাগে। এইবারও কিন্তু তাই, তার কিন্তু কোনো ভেদাভেদ নেই। এটাই সবথেকে বেশি ভালো লাগে। তো তোমাদের কেমনভাবে দিনটা কাটালে সবাই অবশ্যই আমাকে জানিও, আমার সাথে শেয়ার করো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। সবাইকে হ্যাপি হোলি। কাল যেহেতু আবার হোলি আছে, তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো মতোভাবে দিনটা কাটিও। রং খেলো, সবাইকে রঙে রাঙিয়ে দিও। তো শুভরাত্রি জানাই সবাইকে। সবাই ভালো থেকো।